দেখুন, যে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা নিয়ে যখন কথা বলে, আসলে ব্যবস্থাপনাটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই দৃশ্যপটটাই সামনে আসে, অর্থাৎ অব্যবস্থাপনার কথা আসে সংক্ষেপে যদি বলি। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রের হেডলাইন হিসাবে যেটা চলে আসে, দেখবেন যে কোনো একটা পণ্যের হঠাৎ করে ঊর্ধ্বগামী মূল্য, তার মানে হচ্ছে, এবং আমি যদি বলি সার্বিকভাবে দেখলে আমরা কি দেখি, আপনি যদি ভোগ্যপণ্যগুলোর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর কথা বিবেচনা করেন, সব সময় মনে হবে অব্যবস্থাপনাটা হচ্ছে আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেই কেন্দ্র করে। ধরেন পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল, চালের মূল্য আকাশচুম্বী হয়ে যাচ্ছে, ডালের মূল্য, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অব্যবস্থাপনা। এখন প্রশ্ন হচ্ছে, এই অব্যবস্থাপনার ভুক্তভোগী হচ্ছে কিন্তু আমাদের সাধারণ জনগণ। এখন প্রশ্ন হচ্ছে যে এই অব্যবস্থাপনার মূলে আমরা আসলে অর্থনীতির কি দেখতে পাই, কি ক্ষতি, সেই জায়গাগুলা যদি আমরা চিন্তা করি, তখন প্রকৃতপক্ষে আমাকে যে শব্দটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা যখন বাজারটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না, তার মানে হচ্ছে কি নিয়ন্ত্রকের ভূমিকাটা নগণ্য অথবা নাই বললেই চলে, উপস্থিত রয়েছে কিন্তু কার্যকরী উপস্থিত নেই। এই কার্যকরী উপস্থিত না থাকার কারণেই প্রকৃতপক্ষে আপনি যদি বলেন একটা শৃঙ্খলা থাকা দরকার, সেই শৃঙ্খলার অনুপস্থিতি মানেই হচ্ছে বিশৃঙ্খলা। আর এই বিশৃঙ্খলার একটা কষ্ট যেটা বিয়ার করতে হচ্ছে সাধারণ, আমি বলবো গরিব মানুষদেরকে বেশি বিয়ার করতে হয়, কারণ তাদের যে আয় এবং মূল্য বৃদ্ধির যে কনসিকুয়েন্স এই অব্যবস্থাপনার ফলে, সেটা কিন্তু সবচেয়ে বেশি আমি বলবো যে কষ্টটা যেটা, সেটা কিন্তু গরিব মানুষদের উপরেই পড়ে। অতএব সেই জায়গা থেকে আসলে প্রকৃতপক্ষে আমাদের এখন ভাবনার দরকার যে আসলে এই ব্যবস্থাপনাটার ক্ষেত্রে কার, কোন স্টেক হোল্ডারদের কি ভূমিকা হওয়া উচিত, এবং আমরা এই শৃঙ্খলাটাকে কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি।